আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আনোয়ার টিভি বাংলা সংবাদ। সাথে আছি আমি আনোয়ার টিভির সিনিয়র সাংবাদিক কমরেড লাদেন। বিস্তারিত থাকছে আমার এই রিপোর্ট। আনোয়ার টিভির অনুসন্ধানে সিলেট সাদা পাথর লুটপাটের সর্বশেষ আপডেট। সাদা পাথর লুটপাটে নেপথ্যে ছিল আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত নেতারা। এ যেন এক ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঐক্যবদ্ধ থাকলে আমাদের হারানোর জন্য ভিনদেশি কোনো শক্তি বা শত্রুর প্রয়োজন হবে না। এ বিষয়ে জানতে চাইলে এনসিপি নেতারা জানান, আমাদের অন্য একটি চুক্তি ছিল, তাই আমরা তাদের সঙ্গে ঐক্যে ঢুকতে পারিনি। অন্যদিকে অবৈধ ইউনূস সরকারের অধীনে নির্বাচন হলে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন ভারতের কেরালায় অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতা ওবায়দুল কাদের। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, বাংলাদেশে না থেকেও কেরালায় নারিকেলের ছায়াতলে বসেই নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। এদিকে মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপস থাকলেই 2 বছর থাকতে হবে পলক ভাইয়ের সঙ্গে, খেতে হবে পিছন দিয়ে উট পাখির ডিম, আর সাথে দিতে হবে 1 কোটি টাকা জরিমানাও। এ খবর শুনে জুয়ারি পাড়ায় লেগেছে আগুন। জুয়ারিদের পাছাই হাত। তারা বলছে, আমাদের আপাই ভালো ছিল, আমাদের সাকিব আল হাসান স্পন্সর দিতেন, আর আপা এসব নিয়ে কখনো মাথায় ঘামাতেন না। তিনি তাহাজ্জুদ পড়তেন আর সারাদিন ব্যস্ত থাকতেন, কোথাও কি উন্নয়ন করা যায়। আর এই ইউনূস সরকার লেগে গেছে আমাদের পিছনে। সর্বশেষ তারা বলেন, ইউনূস সরকারকে এর চরম মূল্য দিতে হবে। আনোয়ার টিভি বাংলা সংবাদ, ঢাকা।